আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটার নাম হচ্ছে চিকেন মাখমালি। তো কিছুই না, এখানে বোনলেস চিকেন নিতে হবে। সেটাকে নুন, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর দই আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। যতটা আপনার ম্যারিনেট করে রাখতে পারবেন ততটা আপনার চিকেনটা সফট হবে। তো আমি এটা রাত্রেবেলায় জিনিসটা বানাবো বলে সকালে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালে রাখলেই হবে। আচ্ছা, এবার ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আপনার সাদা তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটা আর সঙ্গে দিয়েছি কাজু বাদাম। এটাকে অল্প একটুখানি ফ্রাই করে, মানে লাল করার দরকার নেই, একটুখানি তেলে ভেজে নাড়িয়ে নিয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ওটাকে মানে ফুটতে দিতে হবে, নরম করতে হবে। করার পর এটা মিক্সিতে বেটে নিতে হবে। এবার পুরো রান্নাটা সাদা তেলে হবে। অল্প একটু সাদা তেল নিয়েছি, নেওয়ার পর এখানে গোটা গরম মশলা একটুখানি দিয়েছি। দেওয়ার পর এই মিক্সচারটা, মানে পেস্টটা দিতে হবে যেটা আমরা ভেজে রেখেছিলাম। ওই পেস্টটা দিয়ে দিতে হবে। বেশি মশলা লাগে না, ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা যায়। শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা আমাকে বাইরে থেকে কিনতে হয়েছে। বাকি সব মোটামুটি ঘরেই ছিল। তো মশলাটাকে ভালো করে কষতে হবে, আর ঢাকা দিয়ে কষতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর উপরে তেল বেরিয়ে আসে। করার পর যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর রান্নাটা আমি সন্ধ্যাবেলায় করছি, চিকেনটা ম্যারিনেট আমি সকালে করেছিলাম। করার পর চিকেনটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই। আর যেহেতু চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে, চিকেনটা খুব সফট হয়ে গেছিলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি। অবশ্যই দিতে হবে, প্রত্যেকটা জিনিস এখানে দিতে হবে, কেন প্রত্যেকটা জিনিস এর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস বাদ দিলে জিনিসটা খেতে সুন্দর হবে না। আর সত্যি কথা, খেতে খুব সুন্দর হয়েছে। লাস্টে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। অবশ্যই ফ্রেশ ক্রিম দিতে হবে, কেন ফ্রেশ ক্রিমটা না দিলে এই জিনিসটা এরকম হবে না। আর সঙ্গে ধনেপাতা কুচি। আর খেতে দুর্দান্ত হয়েছিল। একবার আপনার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ক্রিম ছাড়া দুধের মালাই, আপনারা যদি দুধ ব্যবহার করেন সেই দুধের মালাই দিলেও হবে। হ্যাঁ, তো এইটা হলো রুমালি রুটির সাথে আমি এটা খেয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন।